বন্ধুরা, আশা হলো কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। পিৎজা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বিভিন্ন রকম স্বাদে, বিভিন্ন রকম ভাবে, কিন্তু আজ সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে কি তৈরি হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমে আমি ব্রেডটাকে কেটে নেব, সাইডগুলো একটু কেটে নেব। দেখো এভাবে আমি সাইডগুলো কেটে নেব। লাগছে আমার এখানে ডিম, এখানে আমি দুটো ডিম নিয়েছি। আমি এখানে ডিমের সাদা অংশগুলোকে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো ডিমগুলোকে আমি কুসুম বের করে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তোমরা এখানে চিকেনও ব্যবহার করতে পারো, একদম সরু করে বা পেস্ট করে। আমি এখানে ডিমটাই ব্যবহার করছি, কুসুমটা দেব না। ডিমের সাদা অংশটা আমার কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, অল্প একটু লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা লবণ ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, 2 চামচ মতো মোমো চাটনি, যেটা আমার বাড়িতেই ঘরেই করা থাকে। দেখো সবগুলোকে আমি আলুর সাথে এইভাবে মিশিয়ে নেব। দেখো এরকম একটা ব্রেড নিয়ে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম এর উপর দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে মোমো চাটনি লাগিয়ে নিচ্ছি, একটু সব জায়গায় ভালো করে মিশিয়ে লাগিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে আলুর পুরটা করে রেখেছি সেটা। দিয়ে দিচ্ছি আমি যে ডিম সেদ্ধটা কেটে রেখেছি টুকরো করে, সেগুলো এভাবে একটু সাজিয়ে নিলাম। এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, চিজ, দেখতে ভালো লাগার জন্য এখানে আমি একটু চেরির টুকরো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে এখানে টমেটোর কুচিও ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর হলো।
তো দেখো সবকটা পিৎজা আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটু স্টিম দিতে হবে। তো চলো স্টিম দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি কেমন হলো ব্রেড পিৎজা। তো এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। দেখো বাটারটা আমার গলে গেছে। এবার এক এক করে আমি ব্রেড পিৎজাগুলো দিয়ে দেবো। তিনটেই দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো একটু আমি ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলছি। দেখো পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি সবকটা একটু স্টিম করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি। দেখো সবকটা ব্রেড পিৎজা আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগছে বলো কমেন্ট করে। বাড়িতে প্রত্যেকে একবার করে ট্রাই করো। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে যেও। এটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি এর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি।